আসসালামু আলাইকুম ভাইজান, আপনি আমাদের বাসায় কি মনে করে? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যে মসজিদ আর মাদ্রাসার সভাপতি হয়েছি তা তো শুনছেন। তো এই মাদ্রাসায় আপনার ছেলেটাকে দেখলাম না, তাই আপনার কাছে আসলাম। হয়েছে কি ভাইজান, আমার ছেলেটা খুব ব্যস্ত। সকালে উঠলেই গানের মাস্টার আসে, তারপরে আবার অঙ্কের মাস্টার, তারপরে স্কুল থেকে ফিরে খাওয়া দাওয়া করে আবার ইংলিশের মাস্টার আসে। আমার ছেলেটা মোটেই সময় পায় না, তাই আর মাদ্রাসায় দিতে পারি নাই। তারপরেও বলছিলাম কি, কোরআন শিক্ষাটা কিন্তু আমাদের মুসলমানের প্রত্যেকেরই দরকার। তাই আপনাকে বলছিলাম যে আপনি ছেলেটাকে একটু সময় করে মাদ্রাসায় পড়ান। সামনেই ছেলের পরীক্ষা, তাই আপাতত এই চিন্তাটা মাথায় নেই। ছেলের পরীক্ষা শেষ হলে যদি সময় হয় আমার ছেলেটাকে পড়াবো। আচ্ছা, ঠিক আছে, আমি এবার উঠি। আমার কথাটা আপনার মাথায় রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, আমি একটা বেশি ভালো নাই। কেন, কি হয়েছে আপনার? কোনো অসুস্থতা কারণে? না, আমার ছেলেটা মানুষ হয়নি। নেশা টেশা করে, নেশার জন্য টাকা চায়, না দিলে আমার সাথে দুর্ব্যবহার করে। তাই তো মনে শান্তি নাই, এর কারণে এখানে একা একা বসে আছি। ভাইজান, আপনি যে গাছের ফল লাগাবেন সেই ফলে কিন্তু আপনি পাবেন। মনে আছে অনেক দিন আগের কথা, আমি আপনার বাসায় গেছিলাম আপনার ছেলেটাকে মাদ্রাসায় ভর্তি করার জন্য। আপনি যদি দ্বীনি শিক্ষা আপনার ছেলেটাকে দিতেন, আজকে আপনার এই পরিস্থিতি হতো না। ইসলামিক শিক্ষা সবচেয়ে বড় শিক্ষা। বাচ্চা কাচ্চাকে অনেক শিক্ষিত করে গড়ে তুলতে না পারলেও ইসলামী শিক্ষা দিয়ে মানুষের মতো মানুষ করে তুলতে পারলেই হয়। ভাই, আমাকে আর লজ্জা দিবেন না। আমি সবাইকে বলি, আমি যে ভুল করেছি আপনারা এই ভুল করেন না। বাচ্চা কাচ্চাকে সর্বপ্রথম কোরআন শিক্ষা দিন, ইসলামিক শিক্ষা দিন। বড় শিক্ষিত না করে মানুষের মতো মানুষ করে তুলুন। প্রিয় বন্ধুরা, আপনাদের সহযোগিতা আমার একান্ত কাম্য। তাই আমাদের এই ছোট্ট নাটিকাটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে আমাকে ভালোবেসে আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে আপনাদের সহযোগিতার হাত আমার দিকে বাড়িয়ে দিন। যারা ফেসবুক এবং টিকটকে দেখবেন, আমার চ্যানেলটিকে ফলো দিবেন। একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুখে থাকবেন। আবার দেখা হবে আগামীতে নতুন কিছু নিয়ে। আল্লাহ হাফেজ।